একটা কলা খাই। ওই কথা বলে যাও। আমার থেকে একটা কিনতে হবে। হ্যাঁ, আমার থেকে একটা কিনতে হবে ফিল্টার। আমিও সেটাই বলতেছিলাম। আমিও সেটাই বলতেছিলাম, নিয়মিত পানি না কিনে ফিল্টার কিনে। না, এখানকার পানি অনেক বেশি পরিষ্কার জানো, কিন্তু হচ্ছে মেডিসিনের একটা স্মেল আসে। আচ্ছা, তো স্বাভাবিক। এই জন্যই বলতেছিলাম যে একটা কেন স্মেল আসবে না? একদম বোতলের পানির থেকে কত স্বাদ বেশি। কত নেই আল্লাহ জানে, কত নেই আল্লাহ জানে। অনলাইনে দেখো। বল তুমি কি খাচ্ছি? বল তুমি কি খাচ্ছি? তেল জাতীয় জিনিস, তাহলে কি হবে? ওই তুমি মাংস ছাড়া ভাত খাও না, এই জন্য ওরা দেখি কি বলা বলা করতেছে যে তুমি মাংস ছাড়া ভাত খাও না, সেজন্য ওরা বলা বলি করতেছে যে কোরবানির মাংস 20 কেজি বা 30 কেজি তোমার জন্য রেখে দিবে। আমি মাংস খাবোই না। আমি আর তুই প্রত্যেকদিন বাজারে যাবো, ওখান থেকে নিয়ে আসবো। আমি আমি তোর বাজারে যাবো, বাজারে গিয়ে অনেক সুন্দর করে বাজার করে নিয়ে আসবো। মাছ, শুধু মাছ খাবো। শুটকি, শুটকি আর হচ্ছে এমন করে গেল, শুটকির চেয়ে মজার জিনিস আর কিছুই নাই। সেটা যদি নিজেরা হাতে শুকানো যায় তাহলে মজা নেই। শুটকি আমার অনেক পছন্দ, সেটা যদি আম্মু শুকাই, মানে নিজেরা শুকানো যায় আর কি, কিন্তু কেনা শুটকি তো ভালো না। কেন ভালো না? গরম পানি দিয়ে ইয়ে করে, এগুলোই মানুষের সবাই কিন্তু হচ্ছে দেখে কিনতে হয় আর কি। কেনা শুটকিতে কেমিক্যাল দিয়ে থাকে। আর রাতে কি খাইছো তুমি? খাইছি ডিম ভাত। হুম, ডিম ভাত। তাইলে কি ভাত খাইছো তো? ডিম কি ভুনা করছিলা নাকি? ডিম কি ভুনা করছিলা? বাজি। আমি অনেক কাজ করছি জানো, এসে আমি ভাবতেছি কে কল দিচ্ছে না, কল দিচ্ছে না, মানে হয়তো আমাকে কল দিচ্ছে। একটু পর পরে দেখতেছিলাম, দেখি লাইনে কল দিচ্ছ না কেন, আমিও একেবারে গোসল করে কল দিব। আমি ঘুমাই গেছিলাম আর আমি জানি যে তুমি কাজ করতেছো, কারণ ফোন স্পিকার দিয়া ছিল, তোর সাউন্ড পাওয়া যাচ্ছিল, কাজ করার সাউন্ড পাওয়া যাচ্ছিল। তুমি যে জোরে সালা সালা করে ডাকতেছিলা, মানে কান ধরে যাচ্ছিল। আমি
পানির বোতলের জন্য গেছি, যাওয়ার সময় কল দিছে, বলছে ভাই আমার তো অনেক রাত হয়ে গেছে, আমাকে একটু দিয়ে দেবো। এখন এখানে দোকান নাই, তো গেলেই নালা লোক হবে। ভাবতেছি আমি এখানে লাগে পানি কেমনে খাবো, পরে হলো আমার থেকে বলতে হবে। তো ওর থেকে জিজ্ঞেস করছি কেনালা বাজার মতো 5টায় বন্ধ করে দিলাম। জিজ্ঞেস করতেছি যে কোনো মানে সব খোলা থাকবে কিনা, বলছে হ্যাঁ থাকবে। তো আমি তো চিনলাম, পরে ওকে কাজের ওখানে গেছি, গিয়ে ওখানে নিয়ে ওকে নিয়ে ইনভার্টায় গেছি, ইনভার্টায় গিয়ে ইয়ে করছি, টি-শার্ট দিছিল। তো ও কি করছে গাড়িতে রেখে চলে যাচ্ছিল আর কি, মানে ওভার নিছিল আর কি। তো 11 টাকা দিয়ে, তো আমি ওকে ডাক দিচ্ছিলাম আর কি টি শার্ট গুলো নিয়ে। শালা কোন দেশের নাগরিক? কোন দেশ থেকে গেছে শালা? হম, শালা কোত্থেকে গেছে, কোন দেশ থেকে গেছে? এনাতে ওর দেশ কোথায়? বাংলাদেশ? তো ছবিদের মতো। ওর একটা গার্লফ্রেন্ড আছে বুঝছো, প্রতি সপ্তাহে গার্লফ্রেন্ড যা পাই কিছু কিছু রেখে সব গার্লফ্রেন্ডকে দিয়ে দেয়। গার্লফ্রেন্ড আমেরিকার ভাই, তোর আত্মীয়র মধ্যে। তো মেয়েটা হচ্ছে এত বেশি টাকা খায় ওর থেকে, বেচারা মানে সবার থেকে ধার নিচ্ছে। আমার থেকে করছে, আমি বলছিলাম ভাই আমার থেকে বিষ খাওয়ার জন্য টাকা নেই, তাহলে একটা বিষের বোতল কিনে দিয়ে দিন। তো বলছিলাম সমস্যা নেই, করে দিয়ে এই আর কি। আমার থেকে খেয়ে ইচ্ছে করতেছে এগুলা আসতে খাইবো। বাংলাদেশ সোনামণি অনেক বেশি মজার। ওই মেসেজটা শালাকে ফরওয়ার্ড করে দাও। কেন? দিবে না বলে ইয়ে করলাম। তোমাকে যা বলতেছি সেটা করো। ওকে তুমি হেল্প করো না প্রতিদিন? আবার ও যদি ওর গার্লফ্রেন্ডকে নিতে চাই সেক্ষেত্রে তো ওকে বুঝাই বলবা। ও গার্লফ্রেন্ড কে নিতে চাইবে না, ও গার্লফ্রেন্ডের ওখানে চলে যাবে কোথায় চলে যাবে? আমেরিকাতে। আমেরিকায়? আর ও? ওই আমেরিকায় চলে যাবে গার্লফ্রেন্ডের কাছে। গার্লফ্রেন্ড নিলে হয়। সবাই এটাই বলতো কাজ করে যখন টাকা টাকা পরে সব আয়ান, ছেড়ে দেয়। শুনে দাও তো। ওইটার কথা বলিও না, হুম? ওইটার কথা বলিও না। মেসেজে বার বলছো ঠিক আছে, বুঝছি। কত বড় খারাপ! কি হয়েছে? কিছু করিসনি? কি করছে? অনেক জন হাতে কামড় মারিছে, মারি চলে গেছে। পানি দিয়ে দাও আমারে। স্টিলের গ্লাস দিয়ে খাও, স্টিলের গ্লাস দিয়ে শীতকালে পানি খেতে অনেক বেশি মজা, অনেক বেশি ঠান্ডা লাগে। তুমি পাঠাও না, শালাকে পাঠাও। লাভ নাই,
না লাভ থাকলে বলতাম। প্রতিদিন লেট খোঁজে না, প্রতিদিন তোরা গাড়ি করে দিয়ে আসো, এই জন্য বলতেছি। লাভ নাই, লাভ নাই। ওই আয়ান, অস্ট্রেলিয়া থেকে মেসেজ করছে। আমি ব্যথা দিছি। আবার দেবো, কামড় দেবো, আবার কামড় দেবো। ও মেসেজ করছিল কথা বলার জন্য। আর কখনোই করবে না। কেন? ও আর করে নাই, ওর কথা বাদ দাও। কেন করবে না? ও তো করবে। করলে যদি হেল্প করতে হয় সেজন্য। ও করলে আমি কথা বলবো না, পাগল হয়েছো তুমি। আমি অনেক বেশি দুঃখ পাইছি, অনেক বেশি। অনেক বেশি দুঃখ পাইছি। শুক্রবারে ব্লক করে দিও। আমি অনেক আশাবাদী ছিলাম যে, কারণ ও যেভাবে আমার সাথে কথা বলতো, যেভাবে পিরিত দেখাইতো, উতলাই উতলাই পড়তো পিরিত, কান্না করতো, তো অনেক আশাবাদী ছিলাম যে দিবে। কিন্তু এতদিন পর কল, মানে ব্লক খুলে কল দিছি, মানে আগের মতো নাই, কেমন চেঞ্জ হয়ে গেছে। কিন্তু তারপরেও আমার অনেক আশা ছিল যে আর যাই হোক দিবে, যেইটাই চাই দিবে, আমাকে না করতে পারবে না। তারপর কল দিছি, অনেক ইমোশনাল দেখাচ্ছে যে ও অনেক মিস করতেছিল, ও ভাবছে আমি হারাই গেছি, আমি মারা গেছি। ও নাকি আমি মারা গেছি সেটা ভাবে ও নাকি চার্চে যে ইয়া করছে, মোমবাতি জ্বালাইছে আমার নামে। কত বড় খারাপ মানুষ, আমার অন্তিম কৃতকার্য করে ফেলছে। আমি নাকি মারা গেছি, ও সেটা ভাবছে, এই জন্য ও হচ্ছে চার্চে যায় আমার নামে ফাদারকে কি কি বলে নাকি ইয়া করছে, আমার নামে মোমবাতি জ্বালাইছে, প্রার্থনা করছে নাকি আমার নামে। তো এটাই, এই জন্য ওই তুমি 2-3 দিন পরে বলতে বলছো, এই জন্য আমি ওই দিনই বলে দিছি যে যেহেতু এত দেখাচ্ছে তো বলে দি। যাই হোক, সবাইকে চিনলাম, কোনো দিন হচ্ছে আর ইয়া করতে পারবে না।
দেখি তো 40 ঘন্টা ডিউটি হইলে কয় টাকা আসে।